হরে কৃষ্ণ। এখন আমরা বর্ধমানের শ্রীখণ্ডে পৌঁছে গেছি, মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দির, এখন 2:30 বাজে। এখন মন্দিরের ভেতরে যায়, মন্দির মনে হয় এখন বন্ধ রয়েছে। মন্দির এখন বন্ধ রয়েছে, একটু পরে মন্দির খুলবে, তখন দর্শন করতে পারবো। এই যে মন্দির, শ্রীখণ্ডের মন্দিরে পৌঁছে গেছি। এখানে ভক্তরা প্রসাদ বানাচ্ছেন, অন্ন প্রসাদ হবে, চাল দেওয়া হচ্ছে, অন্ন বানানো হবে একটু পরে। আর এই যে মন্দির, এটা যে শ্রী রঘুনন্দন ও অভিরাম গোস্বামী মিলন স্থান। বৃন্দাদেবীর মন্দির। দেখি মন্দিরের উপরে যাই, দেখি দর্শন করি ভগবানের দর্শন করি। নরগৌর হরির বিলাস কুঞ্জ, নরহরি গৌরহরি নিত্যানন্দ প্রভু শ্রী নিত্যানন্দ জন্মস্থান বীরভূম। মন্দিরের চত্বর, অনেক পুরনো বট গাছ একটা রয়েছে এখানে। এই একটা বট গাছ আর ওই তার আর একটা বট গাছ, দুটো বট গাছ একসঙ্গে মিলিত হয়ে গেছে। এখানে কি কি আছে দেখি এবার। চলুন প্রভু দর্শন করা যাক। বহু প্রাচীন মন্দির, এই যে এগুলো দেখেই বোঝা যাচ্ছে বহু প্রাচীন মন্দির। এই যে এই বট গাছ, আর এইগুলো কি নেমেছে সব বট গাছের, এগুলো বট গাছের ঝুড়ি নেমে মাটির সাথে মিশে গেছে, কতগুলো ঝুড়ি হয়ে গেছে। সেইগুলো থেকে আর একটা বট গাছ মনে হচ্ছে যেন, হ্যাঁ তাই না প্রভু? কতগুলো রয়েছে, 1টা 2টো 3টে 4টে, মানে অনেকগুলো হয়ে গেছে একটাই গাছ। এগুলো সব ঝুড়িগুলো নেমে সেগুলো গাছে পরিণত হয়ে গেছে। হ্যাঁ এইটাই আসল, এইটাই আসল। এই আসল হলেও এখানে এতখানি মোটা, এই যে এখান থেকে এতখানি মোটা বট গাছ, বট গাছের ভেতরে অন্য গাছ ঢুকে রয়েছে। আর আমাদের ওই পাশে মহারাজ পাঠ কীর্তন করছেন, এখন সেখানে একটু যাই। উৎসবের সময় বড় কড়াইটাতে রান্না করা হয়, বড় কড়াইটা এটাতে রান্না করা হয়, বিশাল বড় একখানা কড়াই। মহারাজের পাঠ চলছে, লাড্ডু খাওয়ার সেই পাঠ। তিনি আসছেন এই এদের বাড়িতে আসছেন, নরেশ্বর কাকু মুকুন্দ, এরা সব তৈরি। মানে মুকুন্দ এইরকমই, মুকুন্দ মানে রঘুনন্দনের যে পিতা, এইরকমই তিনি ভক্ত ছিলেন। মহাপ্রভু একবার মুকুন্দকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো রঘুনন্দন তোমার পিতা না তুমি তার পিতা? মুকুন্দকে জিজ্ঞাসা করছে কে পিতা? তখন মুকুন্দ বলছেন, প্রভু আমাদের যত ভক্তি রঘুনন্দন থেকে পেয়েছি, অতএব যার পিতা আমি তার পুত্র। বাপ বলছে, তবে তার ভক্তি বা ভগবানের মহিমাটা কত ঔজ্জ্বল্য দেখুন। সেই মুকুন্দ যে রঘুনন্দনের পিতা, এত প্রেমিক ভক্ত, তিনি তো ডাক্তার ছিলেন। দিয়ে রে এটা কি ঠাকুর একটু বলুন, এটা কি ঠাকুর একটু বলুন। এটা নরহরি গৌরাঙ্গ, ওটা নরহরি গৌরাঙ্গ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ নরহরি গৌরাঙ্গ, ওইখানে রাধা গোবিন্দ আছে, নরহরি গৌরাঙ্গ। ঠিক আছে, হ্যাঁ, নরহরি প্রাণ গোবিন্দ গৌরাঙ্গ। ঠিক আছে, আমরা এই ভগবান দর্শন করি। নরহরি দর্শন করুন সকালে। মন্দিরটা খুলে দেওয়া হয়েছে, এখন 4টে বেজে গেছে, মন্দিরটা খুলে দেওয়া হয়েছে। সবাই ঠাকুর চলে আসুন, দর্শন করতে হবে।
সকলে দর্শন করুন, ভগবানের দর্শন করুন সকলে। ঠাকুর দর্শন করে প্রসাদ পাবেন, চলে আসুন। জয়গুরু জয়গুরু হে গুরু গোবিন্দ চরণে শরণ করে প্রসাদ পাওয়ার জন্য অলরেডি বসে পড়েছে সকলে। একটু পরে প্রসাদ বিতরণ করা হবে। অন্ন, ডাল, আলু ভাজা, এখানে কি একটা মিক্স ভেজ রয়েছে। এখানে কি রয়েছে দেখি, পনির আলুর রসা। একটু পরে সবাই প্রসাদ পাবে। বৃন্দা দেবীর ভোগ দেওয়া হয়েছে এখানে। এরপরে আমরা প্রসাদ পাবো সকলে। সবার প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে। ওই তো মা হাত ধুয়ে আসছে, বলছে আমাদের কে দেবে, মা হাত ধুয়ে আসছে। প্রসাদ পেতে বসে গেছি। খুব সুন্দর হয়েছে রে। আমরা নরহরি গৌরাঙ্গ দর্শন করেছি এবং প্রসাদ পেয়েছি। এখন আমরা যাচ্ছি রঘুনন্দন প্রভুর লাড্ডু গোপাল দর্শন করতে।